ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সংক্ষেপে ডাকসু, একসময় আন্দোলনের সূতিকাগার, জাতির দিশারি। 1952, 1969, 1971 কিংবা 1990 প্রতিটি গণ আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এই ডাকসু। মুক্তিকামী মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিল এই মঞ্চ। কিন্তু 1990 সালের পর থেকে দীর্ঘ 28 বছর নির্বাচন বন্ধ হয়ে যায়। সরকারের ভয়ে, ক্ষমতাসীন দলের অনীহায় এবং ছাত্র সংগঠনগুলোর দলীয় স্বার্থে আটকে যায় নির্বাচনের ঘণ্টা। এই 28 বছরে বদলে গেছে দেশ, বদলেছে রাজনীতি, কিন্তু ডাকসু নির্বাচন আর হয়নি। অবশেষে 2019 সালে ভোর হল সেই কাঙ্ক্ষিত দিনের। শিক্ষার্থীদের বুক ভরা আশা, নতুন নেতৃত্ব আসবে, শিক্ষার্থীদের অধিকার ফিরবে, ডাকসু হবে সাধারণ শিক্ষার্থীদের মুখপাত্র। কিন্তু কি ঘটল সেই নির্বাচনে? সকাল 8টায় ভোর শুরুর আগে থেকেই শিক্ষার্থীদের দীর্ঘ লাইন, চারদিকে উচ্ছ্বাস, উত্তেজনা। মনে হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় আবার ফিরে যাচ্ছে তার ঐতিহ্যে। কিন্তু অল্প সময় স্পষ্ট হলো অন্য চিত্র। ছাত্রীদের কুয়েত মৈত্রী হলে রাতের আধারে উদ্ধার হলো ব্যালট ভর্তি বস্তা। সাংবাদিকদের সামনে নিজেরাই প্রমাণ করলেন শিক্ষার্থীরা ভোট আগেই সেরে ফেলা হয়েছে। প্রাধ্যক্ষের ভূমিকা, প্রশাসনের নীরবতা আর ছাত্রলীগের নিয়ন্ত্রণ শিক্ষার্থীদের হতবাক করে তোলে। রোকেয়া হলে আরও ভয়াবহ ঘটনা। প্রার্থীর ওপর হামলা, সাংবাদিকদের চোখের সামনেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন ভিপি প্রার্থী নুরুল হক নূর। শহীদুল্লাহ ও সলিমুল্লাহ হলে দেখা গেল ভোট কেন্দ্রে প্রবেশে বাধা। লাইনে দাঁড়ানো শিক্ষার্থীদের ফিরিয়ে দেওয়া হলো, অনাবাসিক ছাত্রদের ঢুকতেই দেওয়া হয়নি। প্রশাসনের দায়িত্বহীনতা, শিক্ষকদের নীরব ভূমিকার, ছাত্রলীগের প্রভাবশালী নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত পরিণত হল এক প্রহসনের নির্বাচনে। কেন্দ্রীয় ছাত্র সংসদের 25টি পদের মধ্যে 23টিতে জয়ী হল ছাত্রলীগ। কেবল ভিপি পদে জয়ী হল কোটা সংস্কার আন্দোলনের নুরুল হক নূর এবং সমাজসেবা পদে আখতার হোসেন। 18টি হল সংসদের মধ্যে 12টিতে পূর্ণ প্যানেল জয় ছাত্রলীগের, আর বাকি 6টিতে জয় পেল স্বতন্ত্র প্রার্থীরা। মেয়েদের হলে ছাত্রলীগ ভরাডুবি করলেও সামগ্রিক চিত্র ক্ষমতাসীন ছাত্র সংগঠনের একতরফা জয়। প্রশ্ন উঠেছে, 28 বছরের যে দায় শিক্ষার্থীরা শোধ করতে চেয়েছিল, সেটি কি সত্যিই শোধ হলো, নাকি কলঙ্কের দাগ আরও গাঢ় হলো? জাতীয় নির্বাচনে ভোট ডাকাতির পর যে আস্থা জনগণ হারিয়েছে, ডাকসু নির্বাচনেও শিক্ষার্থীরা সেটির প্রতিফলন দেখল। কিন্তু পার্থক্য হলো, এখানে ভোটারদের উপস্থিতি ছিল অনেক। শিক্ষার্থীরা চেয়েছিল ভোট দিতে, চেয়েছিল নিজের প্রতিনিধি বেছে নিতে, কিন্তু ভোটাধিকার প্রয়োগে সুযোগ পেল না তারা। যে ডাকসুর হাত ধরে জন্ম নিয়েছিল অসংখ্য মেধাবী রাজনীতিবিদ, যে ডাকসু বাংলাদেশের ইতিহাসে রেখেছে অমর স্বাক্ষর, সেই ডাকসুই আজ প্রশ্নবিদ্ধ। 2019 সালে নির্বাচন প্রমাণ করেছে, জোর করে নেতৃত্ব চাপিয়ে দিলে তা কখনোই শিক্ষার্থীদের কণ্ঠস্বর হতে পারে না, বরং অপরাজনীতিকে বৈধতা দেয়। তবুও প্রশ্ন থেকে যায়, ডাকসু মানে কি? শুধু নির্বাচন নয়, ডাকসু মানে নেতৃত্ব তৈরির স্কুল, যেখানে শিক্ষার্থীরা শিখবে গণতন্ত্র, শিখবে সংস্কৃতি, শিখবে সমাজসেবা। অতীতে ডাকসু শুধু রাজনীতি করেনি, চালিয়েছে সন্ধ্যা বিদ্যালয়, বস্তিতে সেবামূলক কাজ, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম। জাতীয় রাজনীতিতে ডাকসুর ভূমিকা ছিল অনন্য। কিন্তু 28 বছর পরের নির্বাচনে সেই ইতিহাস ম্লান হয়ে গেল। তবুও একটুখানি প্রশান্তির জায়গা আছে। 28 বছর পর হলেও নির্বাচন হলো, এটাই ভবিষ্যতের আশার আলো। যদি অনিয়ম দূর করা যায়, যদি নিয়মিত নির্বাচন হয়, তবে হয়তো একদিন আবার ডাকসু হবে নেতৃত্বের আঁতুর ঘর। কারণ ডাকসু মানে কেবল একটি সংসদ নয়, ডাকসু মানে শিক্ষার্থীদের কণ্ঠস্বর, ডাকসু মানে ইতিহাস, ডাকসু মানে ভবিষ্যতের নেতৃত্ব। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ।